নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেবের চরণে প্রণাম জানিয়ে আমি শ্রী প্রভুজি আজকে আপনাদের সামনে আলোচনা করছি আপনাদের জন্যই অতি পরিচিত এবং ভীষণ গুরুত্বপূর্ণ টোটকা, যেটা আপনাদের জন্য অতীব দরকারি। আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে চলে যাচ্ছে বা আপনাকে সে বুঝতে চাইছে না, আপনাকে অহরহ সে মানসিকভাবে দুর্বল করে দিচ্ছে, অথচ আপনি তার চিন্তায় সারাক্ষণ মশগুল হয়ে আছেন। তো এই জায়গা থেকে আপনি কিভাবে বেরিয়ে আসতে পারবেন, এই জায়গা থেকে আপনার কি সমাধান থাকতে পারে, কি করতে পারলে বা কি করলে আপনি এর উপায় নিজেই বাতলে দিতে পারবেন। আসুন আজকের ভিডিওতে আমি এমনই একটা টোটকা আপনাদের সামনে আলোচনা করব, যেটা আপনি করলে আপনার ওই ভালোবাসার ব্যক্তি আপনাকে ছাড়া এক মুহূর্ত এক দণ্ড থাকতে পারবে না। সারাক্ষণ সে আপনার চিন্তায় উতলা হয়ে যাবে এবং আপনার কাছে না আসতে পারলে, আপনার সঙ্গে কথা না বলতে পারলে, মিশতে না পারলে, আপনার সঙ্গ না পেলে সে যেন অথই জলে পড়ে থাকছে বা সে সব দিক থেকে সর্ব জায়গা থেকে যেন সে বিমর্ষ অবস্থায় ঘুরছে। এমনই এক টোটকা আজকে আপনাদের সামনে আলোচনা করব। একটু ধৈর্য ধরে শুনতে থাকুন। তার আগে ভিডিওটি অবশ্যই করে একটা লাইক করুন। নতুন যারা আমার ভিডিওতে আছে সাবস্ক্রাইব করে রাখুন এবং যে প্রয়োজনীয় জিনিসগুলো আমি আপনাদের যেভাবে বলছি এইভাবেই করুন। আপনারা 100 নয় 200% রেজাল্ট পাবেনই পাবেন। এটা একটা চ্যালেঞ্জিং এবং অতি পরীক্ষিত টোটকা। তো আজকে যেটা আপনাদের সামনে আলোচনা করছি, মনোযোগ সহকারে শুনুন। কি দরকার, এক টুকরো সাদা কাগজ নেবেন এবং একটা লাল পেন। এই লাল কালির পেন আপনি নেবেন সাদা কাগজে। তো আপনার যে ভালোবাসার ব্যক্তি তার এক কপি ফটো সেটা আপনি বের করবেন, যে কোনো সাইজের হতে পারে, ছোট বড় মাঝারি, যেটা আপনি পারবেন সেটা বের করে নিলেন। ওই কাগজের উপরে আমার যে স্কিনে যে ছকটা যাচ্ছে, যে যন্ত্রমটা যাচ্ছে, ওই যন্ত্রমটা ঠিক এইভাবেই আপনারা এই সাদা কাগজের উপরে সুন্দর করে আঁকবেন। এঁকে নিলেন লাল কালির পেন দিয়ে। তো উপরের দিকে এবং নিচে, ডাইনে বামে সব দিকে কাগজের চারিদিকে আপনার ভালোবাসার লোক এবং একটা প্লাস চিহ্ন দিয়ে আপনার নাম, দুজনের নাম আপনি লিখবেন। এইবার আপনার যে ভালোবাসার ব্যক্তিটির যে ছবিটা নিলেন সেই ছবির সঙ্গে আপনার আর এক কপি ছবি উল্টো করে সেটে দেবেন। মনে রাখবেন যে দুজনের ফেস দুদিকে থাকছে, যে সাদা পার্টটুকু থাকে সাদায় আপনি জয়েন্ট করে দেবেন দুজনের ছবি। তাহলে দুজনের ছবিটা ওখানে অ্যাটাচ করলেন। যে যন্ত্রমটা আমার স্ক্রিনে যাচ্ছে, এই যন্ত্রমটা যেভাবে লেখা আছে ওইভাবে আপনি লিখবেন। লেখার পরে আপনি ওটাকে সুন্দর করে একটা মুড়ে লাল শালুতে করে আপনি রেখে দেবেন। আপনি যেখানে প্রতিদিন পর্যন্ত ঠাকুরের সিংহাসনে বসেন বা ঠাকুরের সিংহাসনে যে আপনি সন্ধ্যা প্রদীপ দিচ্ছেন, ওই সন্ধ্যা প্রদীপের সময় আপনি অবশ্যই করে যে লাল শালুতে আপনি মুড়ে রাখলেন, এবং যারা হিন্দু ধর্মাবলম্বী মানে সনাতন ধর্মাবলম্বী আছেন তারা অবশ্যই করে এই পটলুটিকে আপনি সন্ধ্যা প্রদীপ দিচ্ছেন সেখানে রাখবেন। মনে রাখবেন ধূপ জ্বালিয়ে এবং তুলোর সলতে দিয়ে আপনি প্রদীপটা জ্বালবেন। এই প্রদীপের মুখটা আপনার ভালোবাসার যে লোকটা তার বাড়ির মুখও যেন থাকে, মানে আপনার বাড়ির থেকে আপনার যে ভালোবাসার ব্যক্তির বাড়িটা কোন দিকে, ওই প্রদীপের সলতেটা আপনি সেই দিকে মুখ করে রাখবেন। আর আপনি যদি মুসলিম হন তাহলে এই যে লাল পটুলিটা, এটা আপনি অবশ্যই করে একটা 3 রাস্তার মোড়ে ওটা রেখে আসবেন। সেটা আপনার পজিশন বুঝে, যে আপনাদের ওই ফটো আশেপাশের কেউ জানে কি না বা চিনতে পারে কি না, এরকম একটা সেফটি জায়গা দেখে আপনি ওটা রেখে এলেন। এবং অবশ্যই যেন এটা শনিবার দিন হয়। তো এই কাজটা আপনারা করুন এবং দেখবেন যারা প্রদীপটা জ্বালছেন সনাতন ধর্মাবলম্বী প্রেমিক প্রেমিকা,
তারা অবশ্যই করে শনিবার থেকে স্টার্ট করবেন এবং পরপর ৩ দিন এই প্রদীপটা আপনারা জ্বালবেন। দেখবেন আপনার এই প্রদীপটা জ্বালানোর বা আপনারা এই কাজটা করার ৭২ ঘন্টার মধ্যে আপনার ওই ভালোবাসার ব্যক্তি পুরো উতলা হয়ে গেছে, আপনার সঙ্গে সে যোগাযোগ করবেই করবে। এটা 100% একটা পরীক্ষিত টোটকা এবং এই টোটকাটা পেয়ে প্রচুর লোক উপকৃত হয়েছে। আপনাদের সঙ্গে এটা আমি শেয়ার করলাম, আপনারা করতে থাকুন এবং এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই করে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমার ভিডিওটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। এছাড়া আপনাদের যে কোনো সমস্যা, সেটা হতে পারে সন্তানের পড়াশোনা বা আপনার কর্মক্ষেত্রে পদোন্নতি, আপনার বাস্তু সমস্যা এবং আপনার শারীরিক, মানসিক, আপনার ব্যবসায়িক যে কোনো ধরনের আপনার বৈবাহিক সম্পর্ক, যে কোনো সমস্যার সমাধানের জন্য স্ক্যালবারে আমার যে নম্বরটা যাচ্ছে এই নম্বরে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তাছাড়া যেসব চেম্বারের অ্যাড্রেস আমার যাচ্ছে, যার যার বাড়ির কাছে চেম্বার আছে, সরাসরি আমার সঙ্গে আপনারা চেম্বারে এসে কথা বলতে পারেন। তাছাড়া আমার সঙ্গে যে কোনো সমস্যার জন্য আপনি আমাকে সরাসরি কন্ট্যাক্ট করবেন। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।